হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। তো অনেকদিন পর তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা ছিল 25শে ডিসেম্বর, মানে ক্রিসমাসের দিন। কেমনভাবে কি ক্রিসমাস সেলিব্রেশন করলাম, সারাটা দিন আমার কেমন কাটলো, সেটাই সমস্তটা এই ভিডিওতে শেয়ার করেছি। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই ক্রিসমাস সেলিব্রেশনটা ছিল আমাদের অফিসে, মানে স্পার্কেল বক্স প্রোডাকশন হাউসের অফিসে। তো আমাদের কোনো রকম কোনো প্ল্যান ছিল না সেলিব্রেশন করার, কিন্তু 24 তারিখ রাতে আমরা সবাই ডিসাইড করি যে হ্যাঁ, পরের দিন অফিসে আসবো আর ক্রিসমাস সেলিব্রেশন করব। সেই মতো সকালবেলা এসে সমস্ত ডেকোরেশনের জিনিস স্যার ম্যাম সবাই মিলে গিয়ে ডেকোরেশনের জিনিসপত্র কিনে আনা হয়েছিল, এবং ডেকোরেশনও করা হয়েছিল ছোট্ট করে একটা সেলিব্রেশনের জন্য। আর এই যে আমাদের গ্রুমিং ক্লাসের যে সমস্ত স্টুডেন্টরা আছে, তাদের সাথেই আমরা ক্রিসমাস সেলিব্রেশন করেছি। আর ক্রিসমাসের দিন কেক খাবো না সেটা হতে পারে? তো ক্রিসমাসের দিন ওই ক্রিম কেকের থেকে ফ্রুট কেকটা বেশিই খেতে ভালো লাগে। তো সেই জন্য ফ্রুট কেকই আনা হয়েছিল। আর এই যে সবাই মিলে একটু আনন্দও করা হলো এখানে। তারপর জমিয়ে দুপুরের লাঞ্চটাও সারলাম, যেটা স্যার ম্যামদের তরফ থেকে ছিল। চিকেন বিরিয়ানি ছিল, আর সঙ্গে ছিল চিকেন কষা। তো ক্রিসমাসের দিন আমাদের অফিসে তেমন একটা কাজ ছিল না, সারাদিন সেলিব্রেশন করে করেই কাটিয়ে দিয়েছি। তো এখন দেখো ঘড়িতে 8টা বাজে, আমাদের অফিস ক্লোজিং টাইম। এইবার বাড়ি ফিরবো। তো এই দিন ভীষণ ঠান্ডা পড়েছিল, আমাকে দেখলেই বুঝবে, আমি জ্যাকেটের ওপর জ্যাকেট পরেছি, এত ঠান্ডা পড়েছিল। তো এই যে ফাইনালি বাড়ি চলে এসেছি। সারাদিনটা আনন্দ করতে করতে কেটেছে। এবার আসার সময় মায়ের জন্য একটা কেকও এনেছিলাম। ভাবলাম আমরা অফিসে সেলিব্রেশন করেছি আর 25শে ডিসেম্বর, তো বাড়ি যাবো, একটা কেক নিয়ে যাব না? আসার সময় একটা কেক নিয়ে এসেছি মার জন্য। তো এসে দেখলাম মা শুয়ে পড়েছে। তো মাকে ডেকে তুললাম, বোন বাড়িতে ছিল না, তাই জন্য মা একা ছিল বাড়িতে। তো এই যে মা কেকটা কাটছে। তো এটাই ছিল আমাদের সারাদিন, 25শে ডিসেম্বর এরকমভাবেই কাটলো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।